আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ভিন্ন স্বাদে সুশি পিঠার রেসিপি শেয়ার করব। দুধে না ভিজিয়ে নরম তুলতুলে রসালো এই সুশি পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিন। এখানে আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এবার সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে সুজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে সুজিগুলোকে ভাজবেন না, এতে করে সুজিগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিতে পারেন। এবার কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নেব। আমি আনুমানিক প্রায় 3 মিনিটের মতো সুজিটাকে ভেজে নেব। তো সুজিটা এরকম দানাদার আর এরকম কালারের হয়েছে, খুব বেশি কালার করে এগুলো ভাজবেন না। তো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 500 ml এর মতো দুধ দিয়ে দিব। দুধটা আমি এখানে অল্প অল্প করে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। আমি সুজির মধ্যে এই দুধটাকে পুরোটা একেবারে না মিশিয়ে দুধটাকে অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার এই দুধটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটি খামির তৈরি করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন সুজিটা এভাবে খামির হতে শুরু করেছে। তো যখন খামির হয়ে গিয়েছে, আমার কিন্তু এখানে খামিরটা রেডি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। চুলার আঁচটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব। তো আমি আনুমানিক এগুলো 7 থেকে 8 মিনিটের মতো রেখে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিতে হবে। মথে নেওয়ার সুবিধার্থে আমি এখানে সামান্য কিছুটা তেল দিয়ে দিব। তো তেলটা আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি। দিয়ে এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিব। এই খামিরটা খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে করে যখন পিঠাগুলো বানাবেন পিঠাগুলো ফেটে যাবে না। ফিনিশিংভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। এবার এখান থেকে কিছুটা খামির নিয়ে এভাবে 2 হাতের তালুতে গড়িয়ে আমি এরকম একটি সুশি পিঠা শেপ দিয়ে দিব। আমি আজকের এই পিঠাগুলো এরকম বড় সাইজে তৈরি করছি। আপনারা চাইলে পিঠাগুলো ছোট সাইজেরও তৈরি করে নিতে পারেন। তো এভাবে এরকম সাইজ করে নিলে পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। পিঠাগুলো কিন্তু খুব সহজে অল্প সময় বানিয়ে নেওয়া যাবে। তো আমি সবগুলো পিঠা একইভাবে এরকম বড় সাইজের করে বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা পাতিল বসিয়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পরিমাণ পানি। এগুলো দিয়ে আমি এখানে একটি শিরা তৈরি করে নিব। তো পানিটাকে আমি জাল করে ফুটিয়ে নিব। খামিরটা তৈরি করার সময় আমি যে এলাচ গুঁড়া দিয়েছি, আপনাদের হাতের কাছে যদি এলাচ গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে এই শিরাগুলো তৈরি করার সময় এখানে 2 থেকে 3টা এলাচ দিতে পারেন। তো আমার চিনি শিরাটা তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি যে পিঠাগুলো তৈরি করেছি আমি পিঠাগুলোকে এখানে ভেজে নিব। তবে পিঠাগুলো ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পিঠাগুলো সব একেবারে না দিয়ে আমি এখানে 2 বারে পিঠাগুলোকে ভেজে নিব। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণ পিঠা দিয়ে দিয়েছি। শুরুর দিকে পিঠাগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো আমি কিছুক্ষণ পর প্রায় 2 থেকে 2.5 মিনিট পর এবার পিঠাগুলোকে একটু উল্টে দিব। তো পিঠাগুলো কিন্তু খুব বেশি কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে পিঠাগুলো কিন্তু খুব সহজে শুরুর দিকে ভেঙে যাবে। এবং পিঠাগুলো কিন্তু খুব বেশি কালার আসা পর্যন্ত ভাজতে যাবেন না, এতে করে পিঠাগুলো যখন চিনির শিরায় দিবেন তখন পিঠাগুলো চিনিতে অ্যাবজর্ব হতে চাবে না। তো আমি এখানে পিঠাগুলো এরকম কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিলাম। এবার সবগুলো পিঠা আমি তুলে নিয়ে এখানে চিনির শিরায় দিয়ে দিব। চিনির শিরাটা এ পর্যন্ত কিন্তু এখনও হালকা কুসুম গরম আছে। চিনির শিরাটা হালকা কুসুম গরম থাকা অবস্থাতে পিঠাগুলোকে দিয়ে আমি মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। এইভাবে এই সুশি পিঠাগুলো যদি আপনারা দুধে না ভিজিয়ে চিনির শিরায় তৈরি করেন, দেখবেন পিঠাগুলো বানানো মাত্রই শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, এতটাই মজার হয় এই রেসিপিটি। এবার আমি ঢাকনা খুলে পিঠাগুলোকে আবারও একটু মিশিয়ে নিব। 5 মিনিট পর আমি এগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এরকম একটি স্ট্রেনার নিয়ে নিলাম। নিয়ে পিঠাগুলোকে আমি চিনির শিরা থেকে তুলে নিব। তো চিনির শিরাটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি এগুলোকে এভাবে নিয়ে নিব। নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো পিঠা এখানে চিনি শিরা থেকে তুলে নেব।
নরম তুলতুলে রসালো এই সুশি পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এইখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।